মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আরে আমি তো তোর আসল রূপ দেখার জন্য নেশা করছি। এই অশিক্ষিত, এই তুই দাবা খেলস, দাবা খেলার কিছু বুঝস? হ্যাঁ, বাপ মারস, তুই তো একটা খাড়াস, আর সেটা শুধু আমি জানি। ফুলমতি আমারে দাওয়ের ভয় দেখাবি না। এই খোকা কাউরে ভয় পায় না, পিস্তলরে ভয় পায় না, বন্দুকরে ভয় পায় না, প্রেমের কাছে তার জীবন তুচ্ছ। দাঁড়া, আই তুই চোখ বন্ধ কর, তোর দাও দিয়ে আমি খুব দিব। তুই চোখ বন্ধ কর, আমি ফলাই দাও। আব্বা তোর পা দুইটা কই আব্বা? আব্বা 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 আমি ভুল করে ফেলাইছি, আমরা মাফ করে দেন। নূরজানের হাতটা আমার হাতের ভিতরে দিয়ে দেন আব্বা। বলছেন হারামজাদা। আল্লাহ মুখটারে অফ করুন, কম করলাম বেশি বেশি হয়ে যেতেছে। আপনি আমার কালারে লিয়ে বেশি আজে বাজে কথা কই না যে, যতই হোক ছোটবেলাতে কালারে নইতো মানুষ হয়েছি, কালারে বেশিটা কিছু কইলে আমার মনও আঘাত লাগে। আমাকে তুমি একটু আদর করে দাও, আমি মনে হয় না আর বাঁচবো। দাও, আসো আসো। একদম চুপ, তুই বাজবি না মানে তোর 14 গোষ্ঠী বাজবে। এই তুই ভং ধরো আমার সাথে? হ্যাঁ, শাহরুখ খান, হাত উঠাই তুমি শাহরুখ খান। নূরজাহান, তুমি আর আমারে বাঁচাইতে পারলো না। তোমার কথা মতো আমি ফুলমতির কাছে গেছিলাম, সে আমারে অপমান করে ফেরত পাঠাইছে। তখন বিষ খাওয়া বড় ছাড়া আমার আর কোনো উপায় নাই। তা আমি কি করব? আপনি ফুলমতি খালার প্রেমে একবার হাবুডুবু খান, তারপর ফুলমতি খালারে রেখে কচি হ্যাপিকে পেয়ে তার সাথে ঘোরাঘুরি করতেছেন, এখন আবার বলতেছেন ফুলমতি খালা ছাড়া আপনি বাঁচবেন না। তো আমাকে এত কিছু বলতে আসছেন কেন? হ্যাঁ, আমি কি করব? হ্যাপির সাথে ঘোরাঘুরি করতে ভাল লাগে, কিন্তু বিয়ে করার মেয়ে সে না, তার চাহিদা অনেক বেশি। এত টাকা খরচা করে বউ পোলা আমার পক্ষে সম্ভব না। ওমা, তো হ্যাপির সাথে প্রেম করার আগে আপনার খেয়াল ছিল না যে আপনি তার চাহিদা পূরণ করতে পারবেন না? আপনি তো হ্যাপিকে কত কথা বলছেন যে তার সব চাহিদা নাকি আপনি পূরণ করবেন, আপনি নাকি জমিদার বংশের নাতি, তারপর 100 পুরুষ নাকি বসে খাইলেও সেই সম্পত্তি শেষ হবেন না, বলেন নাই? মিশা কথা কইছি, মিশা কথা না কইলে মেয়ে পাঠানো যায়? ওর মাথার যদি বুদ্ধি থাকতো তাহলে হে ঠিকই ধরে ফেলতো আমার কথা হাসা না মিশা। আমি জ্বরে দুনিয়ার মিশা কথা কইতেছি, ওই সেটা বুঝবারই পারে নাই। কারণ কি, মাথায় ঘিলু নাই। মাথায় যার ঘিলু নাই তার লগে সংসার করতাম রাজি না। আমার খালার আত্মীয়ের সাথে ঘোরাঘুরি করতে আপনারে কে বলছে একটু বলেন তো? খালা তো এসে আব্বার সাথে চিল্লাচিল্লি করে গেছে, বলে গেছে 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে বাড়ি থেকে বের করতে। এখন বের করে দিলে আমি খুশি, আমি এনে থাকবার চাই না। আমি ফুলমতির কাছে যাই, তুমি আমার ফুলমতির লাগে বিয়ের ব্যবস্থা করে দাও ব্যাস। আর আমার লাগে ফাইজলামি করতেছে, 20 বছরের এক পড়ার লাগে ঘুরে করে, হ্যাঁ নাকি বিয়ে করবো, হ্যাঁ লাগে নাকি তার প্রেম। ওই বেটি শরম লজ্জা বলে কিছু আছে, ওরে দেহানের লেগে আমি হ্যাপির সাথে একটু ঘুরাঘুরি করছি। শালা, একটা কথা তো আমরা দুজন বুঝলাম না। আমরা দুজন যে বাঁচার তাই না, এটা কুকা খালু কেমনে জানে? কারণ আমরা দুজন যখন না তাই তো অনেকে ফুসুত করে কুকা খালু আয়া করে, মানে ঘটনাটা কি আমরা বসে তার খবরটা দেখে এটা কেমবার পাইতো? আমি হেরে টেলিফোন করি, ফরে আয়া ফরে। কেরে তোর কি কোনো অসুবিধা হইতাছে? পরির কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা আছে বুঝছেন। আপনি যে অল্প বয়সী একটা পোলারি নিয়ে রাস্তার মধ্যে ঘুরঘুর করে বেড়ান, মানুষে লোকজনে নানা প্রশ্ন আমারে জিজ্ঞেস করে, আমি তো উত্তর দিতে একেবারে লজ্জাবোধ করি, শরম পাই। যারা আমি শ্রদ্ধা করি সে যদি অপকর্ম করে বেড়ায় কেমন লাগে? কষ্টটা লাগে না? কোন কষ্ট লাগলে এনতে যাই গিয়া, আর তুই একলা না তো, ফটির লগে লয়ে যা, তোরা আমার লাগতো না, তোরা দুদিনই যাই গিয়া। ও আল্লাহ আল্লাহ গো, কোথা কোথা গো কালা, তুমি আমারে কত বড় একটা কথা কইতাল্লা। তোমার বাসাতে যাওয়ার কথা কইছো, পারবাই তো, পারার তো কথা। একটা ইয়াং ছেলের লগে ফ্রেম হইরা তোমার করে হিটা হিট জ্ঞান সব গেছে গা। তারে যে তুমি কি কও, তোমার কোনো হুশ হইতায় না, বেহুশের মতো আলাপ কর।
আর যখন রুস্তমরে বিয়া হয়ে বসাইছে তখন তুমি আমার বাধা দিছো ওর নামে ফুলা পাইম পোলা তো রেডি আছে, খালা কি সুন্দর একটা পোলা পাইছে। এই পোলারে বিয়ে করে তুমি জীবনে সুখী হও। পরিবানু আর দেরি করো না, আমার হাতটা ধরো, আমরা কিছুক্ষণের জন্য নিরুদ্দেশ হয়ে যাই। তোরা তাড়াতাড়ি আমার সামনেতে বাঁকছেন, তগরে আমি আর সহ্য করতে পারতাছি না। কিছুক্ষণের মধ্যে আমার ডার্লিং চলে আসবো, তগরে আমি আর দেখতে চাই না। তোরা যা। কালা তোমার বাসাতে যাইতাছি গা থাকতাম না একরে একটা মরে যাই গা তুমি কি ভাবছো তুমি যে অপমান করছো এই অপমান তো সহ্য করুন জানা থাকতাম না তো আমি কালার লগে দেখো নে ও করে যাই আমরা খোকা, তুই তো দেখি অনেক বড় বদমাইশ হয়ে গেছিস। হ্যাঁ, কোনো বাস বিচার নাই। হ্যাঁ, হ্যাপি রে রাইখা তুই এখন বাড়িওয়ালার মাইয়ের সাথে টাকি মারতাছস। আর বদি একদম জুতাটা খুললা পিটা একদম বাসা থেকে বাইর করে দিব। তো কত বড় সাহস যে খোকা ভাইকে নিয়ে আমার চরিত্র নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলতেছস আমার বাসায়, এইখানে আমার সোফায় বসে। হ্যাঁ, তোর একটু বুক কাঁপলো না? না, আমার বুক কাঁপে না। এতদিন ধরে তোমাদের বাসার ভিতরে থাকি, তারপর আমি আজ পর্যন্ত ধরতে পারলাম না তুমি আসলে প্রেমটা কার সাথে করো, কার সাথে। নূরজাহান তোর লগে প্রেম করে এটা ধ্রুব তারার মতো সত্য, কিন্তু নূরজাহান তোরে 100 ভাগ বিশ্বাস করতে পারে না, কারণ তুই নানান দিকে প্রেম করে বেড়াস। এই খোকা ভাই, আমি কি আপনাকে এই কথা বলছি কোনোদিন? হ্যাঁ, যে আমি ওকে ভালোবাসি বা কিছু এই ধরনের উল্টাপাল্টা কোনো কথা বলছি? কি বলতেছেন? যা মন চায় বলছো বলছো, অনেকবার বলছো। কখন কখন বলছো জানো? যখন বিপদে পড়ছো তখন বলছো, আবার যখন বিপদ কাইটা গেছে সাথে সাথে একটা পোল্টি মেরে দিচ্ছ। একটা বিশ্বাসঘাতক মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। খোকা, চাবিটা দে, আমি বাসায় যাই। তুই এক কাম কর, তুই নূরজাহানের প্রেম কর, দে চাবিটা দে। তোরে আমি জানে মাইরা ফালাবো, তোরে আসলেই আমি জানে মাইরা ফালাবো। তোর কত বড় সাহস যে খোকা ভাইয়ের সাথে জড়ায় আমার চরিত্র নিয়ে বদনাম করতেছস। তোরে আমি তাহলে কাকে জড়ায় কথা বলবো? হ্যাঁ, তুই চুন্নিলাল থাকে, তাহলে তুমি আর খুশি হও। এই খোকা চল, ওই যে চুন্নিলাল স্যার আছে না মাস্টার, মাচুম মাচুম, মাচুমকে পছন্দ করে, মাচুমকে। বদে বিরাট অন্যায় কথা কইতেছস। তুই নিজের জিনিস অন্যের হাতে তুলে দিবার পারস না। আমি জানি নূরজাহান আর বদি তারাই হলো জুটি, তারাই হলো আসল প্রেমিক, তারাই হলো লাইলি মজনু, তারাই হলো শিরি ফরহাদ, তারাই আর শিরি ফরহাদ লাইলি মজনু আমি বলছি একবারও? হ্যাঁ, যে আমি বদির কি হইতে চাই বলছি? আমি বুঝি না, আমি কি শিশু? আমি কি মায়ের কোলে চড়ে দুধ খাই? আমি বুঝছি। ওই শিরি ফরহাদ না? শালা আগে নিজের চেহারাটা এনে দেখ, তারপর দেখ হ্যাপি যায় না ফুলমতি খালা যায় না কে যায়। তুমি যে কাপড়টা পরে আছো এটা তো খালারই দেওয়া। তুমি বরং কাপড়টা খুলে রেখে আমার লগে চলো, আমি তোমার 3 জোড়া সেলার কামিজ কিনে দিব। শয়তানের বাচ্চা গুলামের ঘরে গুলাম, তুই আমার দুঃখের সময় আমার লগে মস্কারা করস। তুই চিনস আমারে? তোরে রাস্তার মধ্যে নিয়ে আল হেমরে দেখা লেক আছে না ফসাবা নিয়ে রেবে তোকে সুবায় রাহা। আমার মাথা কইলাম বেশি গরম বানাইস না, তাইলে একবার সুবায় আমার উড়ায় আমার সুবাই দাও। চিনস আমারে? এই যে কালা কুকা কালু যে সিদ্ধান্ত নিছে সঠিক সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নিতে না তোমার রাস্তার হইর বানাইবো, বাদি আতো দা রাস্তার দিক করাইবো। আমি আজকালটা কুকা কালুর লগে আছেন, কুকা কালুর লগে যোগ দিলাম। আমি কি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ টুটছি? হ্যাঁ, তোরা আমার শত্রুর সাথে হাত মিলাইছ? আচ্ছা ঠিক আছে, শোন, আমি তো নতুন করে সংসারী হইতাছি, ফ্ল্যাটও ভাড়া নিছি। আমি সেই ফ্ল্যাটে গিয়ে উঠবো, তোরা চাইলে এখানে থাকতে পারোস। আমি এ বাসা থাকবো না, আমিও চলে যাবো। আমার চাকরি রেডি, খালি খালার লগে বেমানি করতে পারতেছিলাম না, এই জন্য আমি খালার টানে আসছিলাম। আরো একটা অবশ্য কারণ আছে, আমি পরিবানুরে ভালোবাসি, সে ভালোবাসার টানে টানে আমি এনে আসছিলাম। ফইনের ভূতের স্বপ্ন দেখছো নি কালা? তোমার সামনে আদুরা আমার এরকম একটা ইনসাল্টিং কথা কইতেছ, তুমি চুপ করে বই রইছ, তুমি কোনো প্রতিবাদ করতেছ না কেরে? হ্যাঁ, আমার ভালোবাসা আমার অফার করতেছে তোমার টান কালা। পরিবানু আদর তোরে ভালোবাসে, এই ভালোবাসা তো খারাপ কিছু না। সে ভালোবাসে দেখি তো তোর অফার দিতেছে, তুই তো তারে ভালোবাসস না, তাই বলি কি আদরের ভালোবাসা মিথ্যা হয়ে যাইব গা? হুন, তুই যে হ্যাঁ বাদ দিয়া রুস্তমরে বিয়া হবে, তাও খুললাম দেখবে আদরের ভালোবাসা তোর প্রতি কমতো না। ইস, খালা কি সুন্দর কথা কইছে। খালার প্রতি শ্রদ্ধা আমার বহুগুণ বেড়ে গেল। খালা আপনার পা দুটো আগে দেন, বিদের সময় আমি আমার সালামটা করে যাই। হুন, তোরা মুখে করলি তোর জান গাইতো না। হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ হইলে পরে না যাই তারবে, আর তগরে আমি চাকরির ব্যবস্থা কইরই দিয়া। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম খালা, আপনার বিয়ে পর্যন্ত আমি থেকে যাবো। কিন্তু আমি থাকবো,
আমি অক্ষণ এই বাসাতে বাড়ি যেতেছি আমার জীবনে ফিরে হইতাম না দেখবো আমার লেগে তুমি কিবা কান্দ তুমি কি ভাবছো আমার জায়গা নাই যাও নে আমি অক্ষণ রুস্তমের কাছে যেতেছি রুস্তম আমার একটা ব্যবস্থা করবো অক্ষণ যা দেখ রুস্তম তোরে বিয়া করে কিনা এই কি কার করে যা দেখ কি করে পিছে পিছে যা ঠিক আছে, রাগ একটু বেশি বুঝছেন। রুস্তম বিয়া করবো কিনা কেডা জানে গিয়ে আগে শুনুন। হ্যালো, কে বলছেন? আমি দেবদাস। এই চুন্নিলাল, তুই নাকি আমার ডার্লিং রে আউট করার জন্য চেষ্টা করতেছস। এই ফাউল, তুই কে? নাম বদলায়া তুই আমাকে ফোন দিছিস কেন বল? এই পাটা, নাম পাল্টানো আমার পেশা না, আমার সাহস আছে। আমি বদিউজ্জামান বদি। তুই প্রাইভেট পড়াইতে আইসা বাসার ভিতরে আমার ডার্লিং রে ফুসলায় ফাসলায় বিয়া করার পরিকল্পনা করতেছস। হ্যাঁ, মাস্টার সাইজা তুই আমার ডার্লিং রে প্রেমের অফার দিছস। হ্যাঁ, এই শুন, আমি নূরজাহানকে বিয়ে করব, পারলে তুই ঠেকাইস। তোর কত বড় সাহস, তুই আমার থ্রেট দিস? এই চিনোস আমারে? চিনি। তুই হলো মাস্টার নামের একটা কলঙ্ক, বুঝছ? ছাত্রীরে বিয়ে করার পরিকল্পনা করতেছস। ভদ্র ভদ্র কথা কস, ঠিক আছে, আর এরকম ভদ্র ভদ্র লোকের ভিতরে তুই যে একটা লুচ্চা, এটা প্রমাণ হয়ে গেছে। বদে, সাবধানে কথা বলবা, মুখে লাগাম দাও। তুমি কই থাকো জানো? তোমার আস্তানাটা কই? আমার হবু শ্বশুর বাড়িতে। তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো, লাথি দিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে তোমার বের করে দেবো, বুঝো তুমি? ও মা গো, হ্যাঁ, বিয়া করার আগে শ্বশুর বাড়ি হয়ে গেছে। এই আজকের পরের থেকে আমার বাড়ির আশপাশে যদি তোমাকে দেখি আমি, হ্যাঁ, তাহলে কিন্তু একদম খবর আছে। এই শোনো, তোমার লাস্ট ওয়ার্নিং দিতেছি। নূরজাহান কার? নূরজাহান হইলো আমার। এরপরে যদি নূরজাহানের দিকে কোনোদিন তুমি চোখ দাও, তোমার চোখটা কিন্তু আমি উঠাই ফেলাবো। তুমি যে মাস্টার, এটা কিন্তু মনে রাখবো না, কথাটা মনে রাখো। হ্যাঁ, তুই আমার ধমক দেস? আমি তো এই এলাকারই ছেলে নাকি? তোর এই উত্তরা এলাকায় থাকতে আমি দেবো না। এলাকা কি তোর বাপের? এই এলাকা তোর বাপের। আমি যদি চাই, ঠিক আছে, তুই তো ঘর থেকেই বেরোতে পারবি না। তোর পতি সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তুই সাপের লেজে পা দিছস, তোর পা। শোন, ভয় দেখাইস না আমাকে, আমি ভয় পাই না। যদি বাড়াবাড়ি করিস না, একদম কিন্তু থানায় ঢুকাই দেবো, পুলিশ এনে ধরাই দেবো কিন্তু। জুলফত আলী চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। আর এই ক্ষেত্রে তুমি হইলো আমার কাছে একটা চুদুপুটি। এই অশিক্ষিত বর্বর, তুই আর কোনোদিন ভুলেও আমার ফোন দিবি না, মনে রাখিস। এই গালি দিলে কিন্তু একদম তোর জীবন থেকে আন্ডা বাইর করে ফেলামো। আমি যে কত বড় সন্ত্রাসী তুই কিন্তু এখন টের পাস নাই। তুই আর কোনোদিন নূরজাহানের লগে কথা কবি না, এইটা হইলো আমার আদেশ। এই মাসুম স্বাধীন চেতা মানুষ, কারোর কথায় সে কাজ করে না, তার যা ভালো মনে হয় সেটাই করে। তোরে আমি 2 দিনের সময় দিলাম, 2 দিনের মধ্যে বাসা ছাড়বি। যদি না ছাড়স, পুলিশ ডাইকে না তোরে এমন পেদানি পেদাবো তো সারা জীবন মনে রাখবি। আর তোর যে একটা নাম আছে বদি, সেই নামটাও ভুলে যাবি। শুধু তোর নাম না, তোর বাপের, তোর 14 কুশের নামও ভুলে যাবে। এই ভাই, তোমার এতক্ষণ কি বললাম? হ্যাঁ, পুলিশ আমারে ধরবে না রে ভাই, আমারে ধরতে পারবে না, কারণ পুলিশের চোখে আমি একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, বুঝছো? আরেকটা ইনফরমেশন, আমি কিন্তু শুধু ভালো মানুষ না, আমি একজন অভিজ্ঞ ছাত্র নেতা। এই ছাগল, তুই কোন কলেজে পড়ছস বলতো? তুই নিজের ছাত্র নেতা দাবি করস? এই এটা তোরা কই তুইব? হ্যাঁ, তোর যদি এত জানার দরকার থাকে, পার্টি অফিসে যা। পার্টি অফিসে গিয়ে যাই না যে আমি কোন ধরনের অভিজ্ঞ একজন ছাত্র নেতা। আসুন, যদি এমন একজন পার্সন, তার সম্পর্কে জানতে হইলে লেখাপড়া করতে হইব। লেখাপড়া তো করস তাই, যেগুলো করছো সেগুলো তো কাজে লাগে না কোনো। উনি বিরাট মানুষ, ওনার সাথে কথা বললে লেখাপড়া করতে হবে, ওনার জানতে হলে লেখাপড়া করতে হবে ওনার নিয়ে। আরে বাপরে বাপ, বিরাট মানুষ। রাখ, আমি যে তোর সাথে কথা বলছি এটাই তোর সৌভাগ্য। রাখ। আজকে সামান্য একটু ডোজ দিলাম, যাতে ভুল করে ওইদিকে না আসে। রুস্তম, আমি এক কাপড়ে চলে এসেছি, তুমি কি করবা করো। একটা পরে ভাগ্যে আইছো কাল লগে? কাল লোকে আবার বড় তো তেল হাই বাড়ি আইছি, পিস দাদি গাদের শয়তানটা হে আবার আমার পিছে পিছে তোমার তো এই রুচি চরম ভাবে অবক্ষয় হইতে আছে। মানে? শেষ পর্যন্ত আদরের মতো একটা পোলারে নিয়ে বাঁচতো। আমি এই বিষয়ে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবো না। রুস্তম, তোমার কথা হই নাকি তোমার মাথা গরম হয়ে যেতেছে। আমার লগে কিন্তু তুমি ফাউল টক করবা না। আমি কোন কারণে ওই গুলামের প্রতি আদরে লয়ে বাগতাম? আমি বাইক গিয়ে আইছি তোমার কাছে, আমি তোমার বিয়া করুম, তোমার লগে সংসার করুম। চলো চলো, আজকে বিয়া করুম, চলো।
একটু আগেই তো তুমি নিজে মুখে কইছো যে আদর তোমার পিছে পিছে আইছে, দুইজন যুক্তি করিয়া বাড়ির দিয়ে বাইরে হইতো, তার মানে কি দাঁড়াইছে তুমি আদর রে নিয়ে ভাগছো। রুস্তম না, এই ফাউল টক যদি তোর মুখ থেকে আরেকবার শুনি তাইলে কইলাম তোর চান্দি আমি ফাটাইয়া ফেলাম। আমি আদরের লাগে বাঘ মুখে, আমি বাইক গাইছি তোর কাছে, আমি তোরে বিয়া করবো, চল বিয়া করে সংসার করবো, চল চল। প্রিয় যেন ছেলের রাতের মোয়া, চাইলাম আর খাইলাম। হ্যাঁ, বিয়ে শাদী এত সস্তা? শোনো, তুমি হইছো আদরের প্রেমিকা আর আমি হইছি রুস্তম বিয়ে পাস। রুস্তম আলী কখনো আদরের মতো ছেলের প্রেমিকারে বিয়ে হতে পারে না। আমার একটা স্ট্যাটাস আছে। দারোয়ানের আবার স্ট্যাটাস? তোর কথা শুনে না আমার শরীরের মেয়ে দেখো জ্বলন ধরতাছে। তোর কিন্তু ভালো বা কইতাছি, চল অক্ষণ চল বিয়া করুম। সম্ভব না, তুই হইলি গিয়া সাত কাঠের পানি খাওয়া জিনিস, তুই আদরের প্রেমিকা। পরে আমি বিয়া করতে যাবো কোন দুঃখে? কইছি না আমার স্ট্যাটাস আছে। তুই ওই আদর বিয়া কর, আদর তোর লগে যায়, আমি তোকে বিয়া সব আয়োজন করে দিতে আছি, সমস্যা নাই। রমেশ ঘুরে বললাম, ওই তুই যদি আমার বিয়া না করবি তাহলে আমার লোক এতদিন প্রেমের অভিনয় করছিস কি রে? প্রেমের অভিনয় কইরা আমার এই জীবনটারে তুই নষ্ট করছিস কে রে? তুই কি ভাবছ এমনি এমনি তোর আমি ছাইরা দিবাম? অত হস্তা না, আমার যে জীবনটা নষ্ট করছস এটার ক্ষতিপূরণ দেওয়া লাগতো না? অক্ষণ ক্ষতিপূরণ দিবে। আর যদি ক্ষতিপূরণ না দিছস তাহলে তোর কল্লা কাইটা আমি এলাকাবাসীরে দেখাইবাম। তুই কি এখন এই বাড়ি যাবি নাকি তোরে আমি যাওয়ার ব্যবস্থা করবো? তোর এই বাড়িতে ঢোকনের কোনো পারমিশন নেই, জানোস না? যা। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। খোকা ভাই, আপনি কি জীবনেও ভালো হবেন না? আমি খারাপ ছিলাম কোন দিন? আমি তো সব সময় ভালো, আমার নামে তো কোনো কমপ্লেইন নাই, তারপরও খারাপ হওয়ার প্রশ্ন আসে থেকে। আপনি হ্যাপির সাথে ঘোরাঘুরি কেন করেন? হ্যাঁ, আপনারে এত সাহস কে দিল? এই কথা আমারই জিগাও কে? হ্যাপি রেগে জিগাও। হ্যাপি একটা ইয়াং মেয়ে, সে আমার আই লাভ ইউ কইছে, আমি পুরুষ হিসেবে সেই দায়িত্ব পালন করছি। পুরুষের মর্যাদা রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই আমিও তারে আই লাভ ইউ করে দিছি। হ্যাপি আপনার মেয়ের বয়সী আর আপনি ওর আই লাভ ইউ বলছেন? ছি 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 ছি, এত বাজে একটা কাজ আপনি কেমনে করলেন? ভারী বিপদে পড়লাম তো। আরে আমি তো আগে হ্যাপির আই লাভ ইউ কই নাই, হ্যাপি আগে আমার আই লাভ ইউ কইছে, আমি কইছি আই লাভ ইউ টু। ওই আমার মধ্যে অমিতাভ বচ্চন দেবানন্দের ফিল পায়। এখন আমার কি করার আছে কও? আমি এই বিষয়টা আম্মারে বলতেছি, আম্মা আপনার পিঠের ছাল তুলে ফেলবে। আমার আম্মার আপনি চিনেন না? তোমার আম্মা আমার অ্যাটাক করবো কেন? হ্যাঁ, ভাগ্নিরে অ্যাটাক করুক, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আমার কাছে আইলে কিন্তু খালাম্মা অপমানিত হইব। আমরা কিন্তু অত ভালো মানুষ না, আমরা তিনজন অত ভালো মানুষ না। কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে আমরা কিন্তু প্রতিশোধ নেব, মাথা নিচু করে সেটা সহ্য করুন না। না রে, আমি ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি যে এত বদমাইশ একটা মানুষ এটা তো আমি আগে জানতাম না। আর শোনেন, হ্যাপি আমাদের আত্মীয়, আপনি জেনে শুনে হ্যাপির এত বড় একটা ক্ষতি করতে পারলেন? আমি হ্যাপির কোনো ক্ষতি করি নাই, হ্যাপি আমার ক্ষতি করছে। ওর কারণে ফুলমতির লগে আমার এতদিনের প্রেম নষ্ট হয়ে গেছে। অঙ্ক কে কার ক্ষতি করছে? ফুলমতি খালা হচ্ছে একটা বুড়ি বেটি, তার সঙ্গে প্রেম হওয়ারই বাকি আছে, ভাঙারই বাকি আছে। আর যাই হোক, শোনেন, আমি আপনাকে বলতেছি, আপনি হ্যাপি থেকে দূরে থাকবেন, তার ধারের কাছেও আপনি যাবেন না। কথা দিতে পারলাম না, একটা কথা দিলাম, আমি হ্যাপির কাছে যাব না। কিন্তু হ্যাপি যদি আমার কাছে আসে আমি তারে ফেরাইতে পারবো না, তারাই আমি বুকে নিয়ে নেব, কারণ তার সাথে আমার বোঝাপড়া আছে। এই বারবার একই কথা বলেন না তো। হ্যাপি হইতেছে একটা ইয়াং সুন্দরী মেয়ে, আর আপনি হইতেছেন একটা বুড়া লোক, আপনার সাথে ওর যায়। তোমার খালাতো বোন যে অন্য বেটার ফান্দে পড়ে জীবনটা নষ্ট করে ফেলাইছে সেই খবর রাখো? না, রাখি না। আপনি জানেন কিভাবে? আমি জানি বলেই তো তারে রক্ষা করতে গেছি। অনেক বড় লোকের ছেলের সাথে তার সম্পর্ক, এরা তারে গিফট দেয়, টাকা পয়সা দেয়, দিয়ে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যায়। এইসব আমি জানি, এইসব আমি সহ্য করতে পারি না। এইসবের প্রতিবাদ করার লেগে আমি তার কাছে গেছি। সে যে ভুল পথে গেছে, সে যে ভুল পথে হাঁটতেছে, সেই ভুল পথ থেকে ফেরানোর লেগে আমি চেষ্টা করছি। এইটা আমার অপরাধ। ওর ইচ্ছা করলে ও যাবে বাইরে, সেখানে আপনি বাধা দেওয়ার কে? যে একবার খারাপ হয় সে এত সহজে ভালো হয় না।
আপনি অনর্থকে সব চেষ্টা করেন না, নিজের ভাবমূর্তিটা আপনি নষ্ট করেন না। তুমি যখন বলছো ঠিক আছে, আমি নিজেরে গুটায় নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার কথাটা শুনেন, আপনার খারাপ হবে না, ভালোই হবে। শোনার চেষ্টা করব। টাটা। আসি। উদর পিন্ডি বুদর ঘাড়ে, তোর বোন যে আমার কাছে উড়ে উড়ে আসে সে দোষ কি আমার? হে যদি উড়ে আসে আমি হেরে জুড়ে ধরুন। আমার কোনো অনুমতি লাগে না, পরিবার অনুমতির প্রয়োজন হয়। ওরে বানু, তুমি বাসায় চলো। রুস্তমের বউ আছে, তার বিয়ে করলে তুমি জীবনে সুখী হতে পারবে না, ঠিক আছে? তাছাড়া সারা জীবন দারোয়ানের বইয়ের অপবাদ নিয়ে থাকতে হইব। ছাগল কি কয়? এই তুই জানোস আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি, 2 বছরের মধ্যে আমি ম্যাজিস্ট্রেট নাইলে অন্য বড় কিছু হয়ে যাবো, সরকারি চাকরি পাবো। তখন তোর তো আমার ছাড় কইতে হইবে, শুধু তুই না তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার ছাড় কইবে। ও ডাকবো স্যার, হলে তো স্যারই ডাকবো, বুঝছ কামলা? শুন, সরকারি চাকরি যেহেতু পাইব, দেরি হরণে ধরার কি? আয়ো সালে বিয়াটা হইরা লাই, তাছাড়া তোমার তো বিয়ার বয়স কবে গেছে গা। আয়ো হনো রুস্তমানি চাপা মারে, এর চাপায় ভুলে গেলে সারা জীবন ভাতের কষ্ট পাইবা, 2 মুঠ ভাতও কপালে জুটবো না তোমার। বেইমানের বাচ্চা কয় কি আমার বউ নাকি ভাত পাইবো না? এই হ্যান্দা পাক, নাইলে কিন্তু এই ডান্ডার বাড়িতে একদম ঠান্ডা বানাই পেলাম। এই জাপাক, এই পরিমাণু, এই তোমার এই প্রেমিক লিয়া যাও পাগো তাড়াতাড়ি, আমার কাম আছে। এই জন্য তো আমি চাকরি করতে আছি না। কি কইছ? আমার প্রেমিক? আমার প্রেমিক তুই, তুই আমার বিয়া করবি। তুই যদি আমার বিয়া না করছস, দেখবি আমি কি করতাম। আমি বিষ খাইবাম, বিষ খাই আত্মহত্যা করবাম, নিজের জীবন নিজে দিবাম। আর আমি যদি আত্মহত্যা করি তাহলে কইলাম তোর জীবন শেষ কথাই যাবে, গুলামের পুত্র কিন্তু কালবাম বুঝতে আইলি, শুনছস? কলা করছে তোরে তোরে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখের? যখন কইছিলাম তখন তো শোনস নাই, এও নাই আমার বিয়া হতে।